হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন বাংলাদেশও প্রবেশ করেছে মেট্রো রেলের যুগে। এটি হলো মানুষের যাতায়াতকে সহজ করতে আরও একটি নতুন সূচনা। বর্তমানে এটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সীমাবদ্ধ আছে। শুনেছি এটি নাকি আগামী 41 সালের মধ্যে ঢাকার আশেপাশে বেশ কিছু জেলার সাথে সংযুক্ত করবে। যাই হোক, আমি আজকের আপনাদেরকে খবর শোনাতে আসিনি। আমি আজকের আপনাদেরকে জানাবো এই বিদ্যুৎ চালিত মেট্রো রেল কীভাবে চলে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা অনেকেই মেট্রো রেল চলতে দেখেছি, এমনকি মেট্রো রেলে ভ্রমণও করেছি। তখন আমরা লক্ষ্য করেছি মেট্রো রেলের উপর দিয়ে বিদ্যুৎ পরিবাহী কেবল ঝুলানো আছে। এই কেবল দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়, কারণ মেট্রো রেল চলে বিদ্যুতের মাধ্যমে। এবং সাধারণ যে ট্রেনগুলো দেখতে পাই, এগুলো চলে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে, তা আমরা অনেকেই জানি। ব্রিটিশ আমল থেকেই রেলগাড়ির যাত্রা শুরু হয়, কিন্তু কালের পরিবর্তনে আমরা বিদ্যুৎ শক্তির মাধ্যমে রেলগাড়ি চালাতে সক্ষম হয়েছি, যেটাকে আমরা মেট্রো রেল হিসেবে চিনি। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে অনেক আগে থেকেই এই বিদ্যুৎ শক্তির মাধ্যমে মেট্রো রেল চলছে। প্রথমে আমরা জানব ইলেকট্রিক্যাল ট্রেন কি সেই সম্পর্কে। ইলেকট্রিক্যাল ট্রেন হলো এক বিশেষ ধরনের ট্রেন যা লোকোমোটিভ ট্রাকশনের জন্য এক্সটার্নাল সোর্স থেকে বৈদ্যুতিক পাওয়ার গ্রহণ করে। এর স্ট্রাকচার ডিজেল ইঞ্জিন চালিত রেলের মতো নয়। এটি সম্পূর্ণ বিদ্যুৎ শক্তি নিয়ন্ত্রিত, যা মোটরে হাই টর্ক সৃষ্টি করে এবং ট্রেন চলতে সহায়তা করে। সাধারণত 3 ধরনের ইলেকট্রিক্যাল ট্রেন রয়েছে। একটি হলো এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এবং আরেকটি হলো ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট, এবং অপরটি হলো এসিডিসি বা বাই কারেন্ট। বৈদ্যুতিক ট্রেন যে সমস্ত মেকানিজম নিয়ে গঠিত সেগুলো হলো রেকটিফায়ার, ইনভার্টার, ট্রান্সফরমার, থাইরিস্টর এবং কম্প্রেসর। এই সমস্ত ডিভাইসগুলি একটি ইলেকট্রিক্যাল লোকোমোটিভে আবদ্ধ থাকে। আমরা অনেকেই জানি লোকোমোটিভ বলতে ট্রেনের ইঞ্জিনকে বোঝায়। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এখন আমরা জানব এই বৈদ্যুতিক ট্রেন কিভাবে কাজ করে। বৈদ্যুতিক ট্রেনের মেকানিজম আমি খুব সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে মেকানিজমগুলো দেখে আসি। এই ভিডিওতে যে ডিভাইসটি দেখছেন এটি হলো পেন্টোগ্রাফ। এর কাজ হলো ওভারহেড বা এসটি কেবল হতে বিদ্যুৎ পাওয়ার গ্রহণ করা। এই পেন্টোগ্রাফ কার্বন স্ট্রিপের তৈরি এবং এটি ওভারহেড লাইনের সাথে সংযুক্ত থাকে। পেন্টোগ্রাফের সংগৃহীত পাওয়ার সার্কিট ব্রেকারে পৌঁছে দেওয়া হয়, কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে রক্ষা পাওয়ার জন্য এই সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। পেন্টোগ্রাফ সাধারণত সিঙ্গেল ফেজ 26,000 ভোল্টেজ সংগ্রহ করে থাকে, কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেন চলতে এত ভোল্টেজের দরকার হয় না। তাই একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে এই ভোল্টেজকে কনভার্ট করে কমিয়ে আনা হয়। একটি ইলেকট্রিক্যাল ট্রেন চলতে সাধারণত 5 থেকে 7,000 হর্স পাওয়ারের প্রয়োজন হয়। অতঃপর এসি ভোল্টেজকে রেকটিফায়ারের মাধ্যমে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। বাংলাদেশের নতুন মেট্রো রেল পরিচালনায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে 1500 ভোল্টেজ ডিসি কারেন্ট ব্যবহৃত হচ্ছে। কিন্তু যদি ডিসি লোকোমোটিভ হয় তাহলে ডিসিকে ইনভার্টারের সাহায্যে এসিতে কনভার্ট করে নেওয়া হয়। তারপর বৈদ্যুতিক মোটর উপযুক্ত পাওয়ার পেলে সেটি হাই টর্ক সৃষ্টি করতে সক্ষম হয় এবং এর সাহায্যে ট্রেন চলাচল করে। এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, যদি লোডশেডিং হয় তাহলে এই মেট্রো রেল কীভাবে চলাচল করবে? কিন্তু না, এই মেট্রো রেল বন্ধ হবে না, কারণ জাতীয় গ্রিডের সবগুলো বিকল্পের সাথে এর সংযোগ স্থাপন করা থাকবে। ফলে দেশের যে কোনো জায়গায় বিদ্যুৎ থাকলে ট্রেন চলবে অনায়াসে। পাশাপাশি জরুরি সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে
রাখা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির ব্যবস্থা। কোনো সময়ে বা কোনো কারণে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেলে মেট্রো রেলের এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইউএসএস প্রযুক্তি থেকে বিদ্যুৎ সরবরাহ করে মেট্রো রেলকে নিকটবর্তী স্টেশনে নিয়ে যাওয়া হবে। ইউএসএস মূলত ব্যাকআপ সিস্টেম। এটি মূলত ট্রেনের ব্রেকিং সিস্টেম থেকে চার্জ গ্রহণ করে থাকে এবং এই ব্যাটারি বিশেষ প্রয়োজনের সময় ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।